এর এত কিছু ও এতটা ক্লিয়ার করার পরে আর আমি এটা বুঝতে পারছি না, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করে বলে দিয়েছেন যে কোনো কর্মবিরতি বা কোনো ব্ল্যাক লিস্টেড বা কোনো রকম কাউকে ইয়ে করা যাবে না, মানে কি বলে ওদের কাজ বন্ধ করা যাবে না কোনোভাবেই। তো সেখানে তারপরেও এরা কারা যারা এই ডিসিশনটা নিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে অগ্রাহ্য করে, যে কাজ বন্ধ করে দিচ্ছে, কাজ করতে দেবে না, এরকম একটা পরিবেশ তৈরি করছে। আমার মনে হয় যে আমি রিকোয়েস্ট করছি বারবার করে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে তিনজনকে দায়িত্ব দিয়েছিলেন আমাদের ইন্ডাস্ট্রি, মাননীয় গৌতম ঘোষ ডিরেক্টর, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনেতা এবং দেব অধিকারী অভিনেতা, এবং তারা তিনজন মিলে সত্যি সেই সময় সমস্যার সমাধান করেছিলেন। আমি চাইবো তারা এসে এই সমস্যাটা সমাধান দ্রুত করবেন আর কি, আমার বিশ্বাস। এখানে একটা মাঝখানের মানুষ দরকার যারা এই সমস্যাটা দুপক্ষের সমস্যার মাঝখানে যে কথাবার্তা বলে সমস্যাটা সমাধান করবে। বছর শুরু হয় কাজ, নতুন কাজ হচ্ছে এই দিয়ে, সেই জায়গা থেকে এরকম একটা বার্তা তৈরি হচ্ছে বাংলা বিনোদন দুনিয়ার কাছে। তাহলে কি বার্তা যাচ্ছে, যেখানে সবাই আমরা চাইছি যে আরও বেশি করে ছবি তৈরি হোক, আরও বেশি দর্শক প্রেক্ষাগৃহে আসুক? আমরাও চাই না, আমরা চাই দ্রুত এই সমস্যার সমাধান হোক। দেখো, একটা বড় জায়গায় কাজ করতে গেলে সমস্যা হতেই পারে, মনোমালিন্য হতে পারে,